गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। दयाल ठाकुर जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र এই ধরাধামে কত লীলাই না করে গিয়েছেন। তিনি আমাদের মতো অধমের জন্য তার দয়ার প্রসর সাজিয়ে দিয়েছেন। তার দয়ায় কত মানুষ উদ্ধার পেয়েছেন। তার আশীর্বাদ থাকলে হাজারো বাধা বিপদ বিপত্তি সমস্ত কিছুই কিন্তু কেটে যায়। কত জীবনে কত বিচিত্র ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, তার কতটুকুই বা লোক সমক্ষে আসে। আজকে আপনাদের সামনে এক দাদার জীবনে শ্রী শ্রী ঠাকুরের দিব্য দয়ার কথা তুলে ধরব। তার জীবনে ঘটা সত্য ঘটনা, তিনি কিভাবে পরম দয়ালের আশীর্বাদে বেঁচে গিয়েছিলেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। শ্রদ্ধেয় শ্রী নিমাই লস্কর দাদার জীবনে এই সত্য ঘটনাটি ঘটেছিল 1996 সালের 2রা এপ্রিল ভোর 2টো থেকে 3টের মধ্যে। সেদিন রাতে খাবার খেয়ে খুব সুস্থ সবল ভাবে তিনি শুয়েছিলেন। গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ। হঠাৎ তার অবচেতন বোধে তার মনে হতে লাগলো মৃত্যু যেন তাকে গ্রাস করে ফেলেছে। তিনি দেখতে পেলেন তার নিথর দেহ ছেড়ে তিনি যেন দাঁড়িয়ে উঠেছেন। যে ঘটনা তার জীবনে এর আগে কখনো ঘটেনি, যেন আলাদা করে এক সূক্ষ্ম শরীর তৈরি হয়েছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার দুজন সঙ্গীকে নিয়ে ধীরে ধীরে যেন তার দিকে এগিয়ে আসছেন। কিন্তু তা সত্ত্বেও তার মনের মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হচ্ছিল না, যেমনটা প্রতিটা সৎসঙ্গীর আচার্যদেবকে দর্শন মাত্র হয়ে থাকে। অসহায় ও বোধশূন্য অবস্থায় তখন তিনি তার দিকে তাকিয়েছিলেন। আচার্যদেব যখন তার কাছে এসে দাঁড়ালেন, তিনি ওই সূক্ষ্ম শরীরে দাঁড়িয়ে থেকে তার উদ্দেশ্যে হাত জোর করে মাথা নত করে প্রণাম নিবেদন করলেন। তখন পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা তার নিথর দেহের দিকে ডান হাতের আঙ্গুল নির্দেশ করে এক তেজোদীপ্ত ভঙ্গিতে বললেন, 20 ইয়ার্স এক্সটেনশন দিলাম, যান ঢুকে পড়ুন। কথাটা সেদিন তিনি খুব জোর দিয়েই বলেছিলেন। শ্রী শ্রী দাদার নির্দেশ পেয়ে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক ওই জায়গা থেকে ঘাড় ফিরিয়ে দেখলেন যে বিছানায় তার স্ত্রী তার নিথর দেহের পাশেই শুয়ে আছেন। হঠাৎ করে তিনি যেভাবে দেহ ছেড়ে উঠেছিলেন ঠিক সেভাবেই দেহের মধ্যে শটান সোজা হয়ে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি যেন একজন স্বাভাবিক মানুষের জগতে ফিরে এলেন। তারপর চোখ খুলে বিছানা থেকে নেমে ডায়েরিতে তারিখটা লিখে রাখলেন। সেদিনের পর থেকে আলাদাভাবে তার আর চিকিৎসার প্রয়োজন হয়নি। তার দেয়া সময়সীমা লঙ্ঘন করা জমেরও সাধ্য নয়, এটি তার জ্বলন্ত প্রমাণ। আমরা আমাদের জীবন মন্দে তাকে ডাকতে পারি না, তার কথা মতো চলতে পারি না, প্রচুর খাঁকতে থাকে। তা সত্ত্বেও দয়াল ঠাকুর কিন্তু আমাদের চরণ ছাড়া করেন না। আমাদের চেতনে অবচেতনে তিনি অত্যন্ত প্রহরীর মতো বিপদ আপদে রক্ষা করতে সদা জাগরূক। তিনি সর্বদা বিপদ আপদে কাউকে আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা তাকে ছেড়ে দিলেও তিনি কিন্তু আমাদের ছেড়ে দূরে সরে যান না। তিনি যে পরমপিতা, বিশ্ববিধাতা, সৃষ্টিকর্তা, তার দয়ায় সমস্ত কিছু লাভ সম্ভব হয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তো পরম দয়ালের চরণ ছাড়া কিন্তু কখনো হবেন না। তার আদেশ নির্দেশ কখনো
ভুলে যাবেন না, সব সময় কিন্তু মেনে চলার চেষ্টা করবেন, তার প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করবেন। আমরা কিন্তু কেউই জানি না কখন আমাদের বিপদ এসে উপস্থিত হয়, কখন আমরা মৃত্যু মুখে পতিত হই, কিন্তু তিনি সদা সর্বদা সেটি জানেন এবং তিনি সেটি থেকে আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা তাঁর চরণে ঠাঁই নিয়ে থাকতে পারি, যদি আমরা তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি। আমরা অবহেলা করি বলেই কিন্তু আমাদের জীবনটা অবহেলার মধ্যে পতিত হয়। আমরা যদি পুরোপুরিভাবে তাঁর চরণে নিজেদেরকে ন্যস্ত করতে পারি, পুরোপুরিভাবে যদি আমরা তাকে ভালোবেসে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি, মানে কোনো কিছুর আর অভাব হবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।